আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে আমাদের স্লাইডগুলি অটো সেট আপ করতে পারি। নর্মালি দেখা যায় যারা আমরা প্রেজেন্টার অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে যারা প্রেজেন্ট করে থাকি তারা দেখা যায় যে পয়েন্টার, এন্টার, ডাউন এরর, স্পেসের মাধ্যমে আমরা আমাদের একটির পরে একটি স্লাইড ওপেন করে থাকি এবং তা প্রেজেন্ট করে থাকি। বাট আমরা যদি চাই পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রতিটি স্লাইডের টাইম সেট আপ করে দিয়ে আমরা প্লে করার মাধ্যমে প্রতিটি স্লাইড অটো প্লে করে দিতে পারি। অটো প্লে করে দেওয়ার জন্য প্রথমে আমাদের যা করতে হবে তা হলো আমাদের পাওয়ার পয়েন্টের ট্রানজিশনে যেতে হবে। যাওয়ার পরে আমাদের রাইট সাইডে একটি সেট আপ অপশন চলে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে সাউন্ড, ডিউরেশন, অ্যাপ্লাই টু অল, অন মাউস ক্লিক অ্যান্ড আফটার। এখানে যে ডিউরেশন, এই ডিউরেশন দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা আমাদের স্লাইডটি কতক্ষণ আমাদের অনবোর্ড রাখতে চাচ্ছি। যদি কেউ 2 মিনিট রাখতে চায় তাহলে সেক্ষেত্রে 2 মিনিট, কেউ যদি চায় 5 মিনিট তাহলে 5 মিনিট, কেউ যদি চায় 10 সেকেন্ড তাহলে 10 সেকেন্ড। আর এখানে ইম্পর্টেন্ট যে ইস্যু, আমাদের অবশ্যই অন মাউস ক্লিক এটি উঠে দিতে হবে এবং আফটার এটিতে ক্লিক করে দিতে হবে। আমি যদি চাই যে আমার যে এই সেট আপটি প্রথম স্লাইড থেকে শুরু করে সর্বশেষ স্লাইড পর্যন্ত থাকবে, তাহলে আমি অ্যাপ্লাই টু অল ক্লিক করলে আমাদের যতটি স্লাইড পেজ আছে প্রত্যেক পেজে সেম সেট আপ হয়ে গিয়েছে। বাট আমরা যদি চাই যে না, আমাদের এক একটি স্লাইডের সেট আপ এক এক রকম হবে, কারণ কোনো স্লাইডের ডিউরেশন বেশি লাগতে পারে, কোনো স্লাইডের ডিউরেশন কম লাগতে পারে। সো সেক্ষেত্রে আমরা আমাদের প্রত্যেকটি স্লাইডে এই সেট আপটি কাস্টমাইজ করতে পারবো। আমরা যে সেট আপটি করেছি সেটি অ্যাকচুয়ালি হয়েছে কিনা তা দেখার জন্য আমরা প্লেতে যদি ক্লিক করি, যে এখানে স্পষ্ট দেখা গেল যে আমাদের প্রথম স্লাইডটি একটি স্পেসিফিক টাইম পিরিয়ডের পরে দ্বিতীয় স্লাইডটি আবার তারপরে স্লাইডটি অন হয়ে গিয়েছে।